তাদের 10টা ভোট পাবো, ভোটের দরকার আছে, একটু শুভেচ্ছা জানাই এই দেই, একটু শুভেচ্ছা বলে এই দেই, ভোটটা তো পাবো। ভোট পাবেন না ও ভাই, ভোট পাবেন না। আপনারা 10,000 কেজি 10,000 টন ইলিশ মাছ খাওয়াবেন হিন্দু করে, পাবেন না। দুটা আয়াত শুনেই, সূরা মায়েদার 82 নম্বর আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, সবচাইতে বেশি পরিমাণে শত্রুতা পোষণ করে এমন লোক আপনি পাবেন, লিল্লাযীনা আমানু, ইমানদারদের প্রতি, আল ইয়াহুদা, 1 নম্বর ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বর যারা শিরিক করে মানে হিন্দু মুশরিকরা, লিল্লাযীনা আমানু, ইমানদারদের প্রতি, আশাদ্দুন নাসি আদাওয়া, সবচাইতে বেশি শত্রুতা রাখে, আল ইয়াহুদা, 1 নম্বর হলো ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বর হলো মুশরিক হিন্দু। আপনারা টনে টনে ইলিশ মাছ খাওয়ান না কেন? আল্লাহ বলেন তারা এক মুহূর্তের জন্য আপনাকে বন্ধু মনে করবে না। সূরা আনফালের আয়াত, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি তুমি খরচ করো জমিনে যা কিছু আছে সব, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি পৃথিবীর সব কিছু তাদেরকে খাওয়াও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, ওদের মন পাইবা না। এবার আপনারা বলেন ইলিশ মাছ কয় হাজার টন খাওয়াইলে তাদের মন পাওয়া যাবে? কয় হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে তাদের মন পাওয়া যাবে? এবার বলেন কয় হাজার কোটি বার তাদের পূজা মণ্ডপে গিয়ে সাধুবাদ আর শুভেচ্ছা জানাইলে তাদের ভোট পাওয়া যাবে? বলেন না। অঙ্কগুলো কি বুঝে আসে? আয়াতগুলো বুঝে আসে? আসবে না তো, আসবে না তো। আপনি তো উদার মনা, আপনার মধ্যে উদারতা আছে, আপনি সবাইকে জায়গা দিয়া জীবন পরিচালনা করেন। আপনি মনে করছেন আপনার এই উদারতায় আপনার আর রব আপনাকে ছেড়ে দেবে। খোদার কসম, আমার আল্লাহ গফুরুর রহিম যেভাবে, আমার আল্লাহ শাদীদুল আযাব সেভাবে, আল্লাহ তাআলা যেভাবে দয়াও করেন, মাফ করেন, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেন, এটাও তো কোরআনে আছে। আপনি শুধু আল্লাহকে গফুরুর রহিম বলবেন, এটা যদি আল্লাহর ব্যাপারে শুধু এটা ধারণা রাখেন তো আপনি আল্লাহর উপরে জুলুম করছেন।